ভাইরা আমার, বাবাজিরা আমার, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্ষমা এবং মাগফিরাতের দিকে দৌড়াও এবং ওই জান্নাতের দিকে যেই জান্নাতের প্রস্থ হইল 7 আসমান এবং 7 জমিন। জান্নাতের প্রস্থ কতটুকু? 7 আসমান 7 জমিন। 7 আসমান আর 7 জমিন যদি জান্নাতের প্রস্থ হয়, তাহলে তার দৈর্ঘ্য কত বড় হবে? কি ভাই? 7 আসমান আর 7 জমিন হলো জান্নাতের প্রস্থ। জান্নাতের প্রস্থ তো মূলত আরো বড়, কিন্তু এটা আমাদের বুঝের কাছাকাছি। এই জন্য আল্লাহ পাক বলেন যে তোমরা ওই জান্নাতের দিকে দৌড়াও যেই জান্নাতের প্রস্থ হইল 7 আসমান 7 জমিন। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। যেই জান্নাতের প্রস্থ 7 আসমান 7 জমিন বানাইছেন কাদের জন্য? মুত্তাকিদের জন্য। মুমিন মুত্তাকি যারা হবে তাদের জন্য আল্লাহ পাক কি করে রাখছেন? জান্নাত বানায় রাখছেন। জান্নাতের মালিক হইলেন আল্লাহ। জান্নাতের মালিক কে? আল্লাহ। কিন্তু বানাইছে কাদের জন্য? মুত্তাকিদের জন্য। যারা মুত্তাকি তাদের জন্য। যেমন আল্লাহকে কেউ যেন জিজ্ঞাসা করলো, আল্লাহ এত বড় জান্নাত এটা কার? আল্লাহ বলেন আমার। আল্লাহ কার জন্য বানাইছেন? আল্লাহ বলেন উইদ্দাত লিল মুত্তাকিন। এটা মুত্তাকির জন্য বানাইছি। তুমি যদি মুত্তাকি হও তবে এটা তোমার জন্য। তোমার বাবা যদি মুত্তাকি হয় তোমার বাবার জন্য, তোমার সন্তান যদি মুত্তাকি হয় তোমার সন্তানের জন্য, তোমার স্ত্রী যদি মুত্তাকি হয় তোমার স্ত্রীর জন্য। এক কথায় যেই মুত্তাকি হবে তার জন্যই বরাদ্দ করে রেখেছেন আল্লাহ পাক জান্নাত। দোকানে গেলে আমরা দেখি ফার্নিচার সাজানো থাকে। তো দোকানে অনেক সময় মালিক না থাকলে জিজ্ঞাসা করি, ভাই দোকান কার? বলে আমার। এই ফার্নিচার গুলা কার? আমার। কার জন্য বানাইছেন? কাস্টমারের জন্য। কার জন্য? কাস্টমারের জন্য। আল্লাহকে জিজ্ঞাসা করলাম, আল্লাহ এই জান্নাত কার? আল্লাহ বলেন আমার। আল্লাহ আপনি কার জন্য বানাইছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন উইদ্দাত লিল মুত্তাকিন। আমি আল্লাহ মুত্তাকিদের জন্য আমার এই জান্নাত তৈরি করে রেখেছি। সুবহানাল্লাহ। এইবার আসেন মুত্তাকির কিছু গুণাগুণ আমরা শুনি। মুত্তাকি কারা? আমরা মুত্তাকি হতে চাই কি চাই না? মুত্তাকি কারা? মুত্তাকির এক নাম্বার গুণ বলতেছে আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সাররাই ওয়াদ-দাররা والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين। মুত্তাকি হইল তারা যারা অভাব অনটনে এবং সচ্ছলতায় সর্ব অবস্থাতেই, সে যে অবস্থাতেই থাকুক না কেন, দুনিয়াতে মানুষের দুইটা অবস্থা, একটা হলো অভাবের অবস্থা আর একটা হলো সচ্ছলতার অবস্থা। এই দোনো অবস্থার মধ্যে সে তার সাধ্য অনুযায়ী আমি আল্লাহর দ্বীনের জন্য আল্লাহর রাস্তায় যে দান করে, এইটা হইল মুত্তাকির একটা গুণ। বলেন সুবহানাল্লাহ। মুত্তাকির অন্যতম একটা গুণ হলো সে তার সচ্ছলতায়ও আল্লাহর রাস্তায় দান করে এবং সে যখন অসচ্ছল অবস্থায় থাকে তখনও দান। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, প্রতিদিন আমাদের কিছু না কিছু দান করা চাই। হোক 2 টাকা, হোক 5 টাকা, মসজিদে হোক, মাদ্রাসায় হোক, ফকির, এতিম, মিসকিন যেখানেই হোক, বিরাট বড় একটা গুণ, বিরাট বড়। মানুষের যখন মৃত্যুর সময় আসে, মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসে, আমার উস্তাজে মুহতারাম
শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, মানুষের যখন মরণের সময় আসে, এই মানুষ যখন মালাকুল মউতকে দেখে ফেলে অথবা মৃত্যুর সময় ফেরেশতাদেরকে যখন দেখে ফেলে, তখন এই মানুষ বুঝতে পারে এখন আমার মৃত্যু হয়ে যাবে, এখন আর নামাজ পড়া সম্ভব নয়, এখন আর রোজা রাখা সম্ভব নয়, এখন হজ করা সম্ভব নয়, এখন তেলাওয়াত জিকির করা সম্ভব নয়, যেহেতু ফেরেশতা চলে এসেছে, আমার মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে, এখনই আমার মৃত্যু হয়ে যাবে। এই জন্য তখন সে বলে আল্লাহর কাছে সুযোগ চাই, ফেরেশতার কাছে একটু সুযোগ চাই যে আমাকে একটু সময় দেওয়া হোক, আসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব। যখন মৃত্যুর সময় ঘনে আসে তখন সে বলে লাউলা আখখারতানি ইলা আজালিন করিব, আমি যদি আর একটু সময় পাইতাম, ফাসাদদাকা, তাহলে কিছু সদকা করে আসতাম, কিছু দান করে আসতাম, ওয়া আকুম মিনাস সালিহিন, আর আমি নেককার হয়ে আসতাম। এখানে বলেন নাই যে ফাসুমা, আমি রোজা রেখে আসতাম, ফাউসাল্লি, আমি নামাজ পড়ে আসতাম, না, যে ফাসাদদাকা, আমি কিছু দান করে আসতাম। কেননা দান অনেক বড় শক্তিশালী একটা ঢাল, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য বিরাট বড় একটা ঢাল হইল কি সদকা, দান। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে মুত্তাকি যারা হবে তাদের এক নাম্বার গুণ হলো আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, তারা সচ্ছল অবস্থায় দান করে, অসচ্ছল অবস্থায় দান করে, সর্ব অবস্থায় তারা তাদের দানের হাতকে প্রসারিত করেন। বলেন সুবহানাল্লাহ। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার কোনো সম্পদ ছিল না, যার টাকা পয়সা ছিল না, আল্লাহর নবী বলেন বেলাল তুমিও দান করো, তোমার কাছে যা আছে অল্প আছে অল্পই দান করো। দান এটা বিরাট বড় গুণ। এই জন্য ভাইরা আমার, প্রতিদিন আমাদের কিছু না কিছু দান করা চাই। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। আপনি প্রতিদিন 5 টাকা হোক, 2 টাকা হোক, তাও প্রতিদিন দেন। দেখবেন বড় বড় বালা মুসিবত বিপদ আপদ থেকে আল্লাহ পাক হেফাজতে রাখবে। হাদিসের মধ্যে আসছে আসসাদাকাতু তারুদ্দুল বালা, মুমিনের অন্যতম একটা গুণ সাদাকা। আল্লাহ পাক বলতেছেন যে বিশাল জান্নাত, যে জান্নাতের প্রস্থ 7 আসমান 7 জমিন, আমি এই জান্নাতকে তৈরি করেছি, এই জান্নাতকে প্রস্তুত করে রেখেছি মুত্তাকিদের জন্য। যে মুত্তাকিদের 1 নাম্বার গুণ হলো তারা সচ্ছল অবস্থায় অসচ্ছল অবস্থায় সব সময় দান করে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করে। প্রিয় ভাইরা আমার, এই যে দেখেন আমাদের আজকে যে মাহফিলটা, নূরে জান্নাত শুকরিয়া মহিলা মাদ্রাসা, মারকাজুল কোরআন ওয়াস সুন্নাহ মাদ্রাসা,